কিছু জায়গা শুধু জায়গা নয়, সময়ের সাক্ষী। তেমনি এক পুরনো গ্রামের গল্প আর তার হারিয়ে যাওয়া দিনের ছোঁয়া খুঁজতে আজ আমরা চলে এসেছি রাজখণ্ড অনন্তপুর গ্রামে। চলুন ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে পুরা গল্পটা শেয়ার করি। আমাদের পথযাত্রা শুরু রাজখণ্ড রাস্তা ধরে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে ফেলে রাস্তা যত এগিয়ে যায় ততই বদলে যেতে থাকে চারপাশে দৃশ্য। দুই পাশে সবুজ, কোথাও খোলা মাঠ, কোথাও পুরনো গাছের সারি। মনে হয় এই পথ যেন আজকে নয়, বহুদিনের পুরনো গল্পের অংশ। এই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি অনন্তপুরের দিকে। যতই গ্রামের ভিতরে ঢুকছি ততই চোখে পড়ছে সেই চেনা গ্রামের পুরনো ছাপ, মাটির গন্ধ, শান্ত পরিবেশ আর প্রকৃতির সঙ্গে মানুষের সেই সহজ সরল স্থান। এই মুহূর্তে আমরা রাজখণ্ড রাস্তা দিয়ে যাচ্ছি। চারপাশে প্রকৃতি দেখলে বোঝা যায় এই অঞ্চলটা কতটা গ্রাম বাংলার সৌন্দর্য, নিঃশব্দ সৌন্দর্য ধরে রেখেছে। সবুজ জমি, গাছপালা, মাটির পথ আর খোলা আকাশ, সব মিলিয়ে রাজখণ্ড যেন একটি প্রকৃতির খুব কাছাকাছি থাকা এক শান্ত জনপদ। এখানকার ভূপ্রকৃতি সবচেয়ে সুন্দর দিক হলো মানুষের বসতি আর প্রকৃতির এখানে পাশাপাশি এগিয়ে চলেছে। বর্ষায় মাটির রং বদলায়, চারপাশে সবুজ আর গাঢ় হয়, আর শীতের সকালে পথগুলো পেরিয়ে গেলে মনে হয় সময়টা যেন একটু ধীরে চলেছে। রাজখণ্ডর এই সহজ সরল পরিবেশে আসলে তার আসল সৌন্দর্য। শহরের ব্যস্ততা থেকে দূরে একটু প্রকৃতির এই শান্ত কোণটা যেন আমাদের পুরনো গ্রাম বাংলার একটা জীবন্ত ছবি। রাজখণ্ডের একটি বিশেষ দিক হলো এই গ্রামের অনেক মানুষ আজ কাজের সূত্রে সৌদি, দুবাই, কাতার বিভিন্ন দেশে থাকেন। কেউ বছরের পর বছর, কিন্তু মনটা পড়ে থাকে এই রাজখণ্ডের মাটিতে। দূর দেশে রোদে ঘাম ঝরিয়ে তারা শুধু নিজের ভবিষ্যৎ গড়ছে না, নিজের পরিবার, এই গ্রামের ভবিষ্যৎও গড়ে তুলছেন। তাই রাজখণ্ডকে শুধু একটা গ্রাম বললে হয়তো কম হবে। এখানকার প্রতিটি বাড়ির সঙ্গে জড়িয়ে আছে প্রবাসী জীবনের গল্প, অপেক্ষা গল্প আর মনটা বাড়িতে ফিরে আসার টান।
তো এবার আমরা ঢুকে পড়লাম অনন্তপুর বাজারে। গ্রামের শান্ত পরিবেশটা পেরিয়ে বাজারের আসতেই যেন চারপাশটা একেবারে বদলে গেল। রাস্তার দুপাশে ছোট বড় দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কোথাও মানুষের আনাগোনা, সব মিলিয়ে বেশ জমজমাট একটি গ্রামের বাজারের ছবি। এখানে শুধু কেনা বেচা নয়, এই হাট বাজারে ঘিরে প্রতিদিনে গ্রামের একটি বড় অংশ জীবনযাত্রা চলেছে। পরিচিতি মানুষদের দেখা সাক্ষাৎ, দোকানদার, ব্যবসা আর ক্রেতাদের আনাগোনা, সব মিলিয়ে অনন্তপুর বাজারে নিঃশব্দে একটি প্রাণ আছে। চলুন এবার একটু ঘুরে দেখি এই বাজারে কোন কোন জায়গায় কি আছে আর এখানকার মানুষের প্রতিদিনের জীবনটা কেমন। অনন্তপুরের এই দিকটা এলেই মনে হয় আমরা যেন হঠাৎ করে ৮০-৯০ দশকের ফিরে গেছি। মাঠের ধারে ধারে সারি সারি পুরনো মাটির বাড়ি, পুরনো দেওয়াল, টিনের চাল আর চারপাশে সেই চেনা গ্রামের পরিবেশ, সবকিছুই যেন একটা হারিয়ে যাওয়ার সময়ের ছাপ। আজকে আধুনিক ভিড়ে এইগুলো এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে। কত মানুষ এই উঠোন বড় হয়েছে, কত গল্প, কত স্মৃতি জমে আছে এই দেওয়ালের মধ্যে। ভাবলে একটা কেমন অনুভূতি হয় বলুন তো। সত্যি বলতে অনন্তপুরের এই পুরনো বাড়িগুলোই শুধু বাড়ি নয়, এইগুলো যেন একটা সময়ের জীবন্ত ছবি। সত্যি বলতে এই মুহূর্তে মনে হচ্ছে আমরা যেন টাইম টেবিলে চলে এসেছি ৭০, ৮০, ৯০ দশকে। চারপাশে মাটির বাড়ি, কাঁচা রাস্তা, মাঠের ধারে পুরনো বসতি, সব কিছুই সেই হারিয়ে যাওয়া দিনে একটা আলাদাই ছোঁয়া। শহরে কিংবা ব্যস্ততা থেকে ততটা দূরে এসে মনে হচ্ছে সময়টা এখানে এখন ধীরে চলেছে। মনে হচ্ছে এই পথটা ধরে একটু গেলে হয়তো সেই পুরনো দিনের মানুষগুলোর জীবনযাত্রা ছবি চোখের সামনে ভেসে উঠবে। অনন্তপুরের এই পরিবেশটা সত্যি যেন অতীতের একটা জীবন্ত ফ্রেম, যেখানে পুরনো বাংলা এখনো নিজের মতো করে বেঁচে আছে।
অনন্তপুর থেকে হয়তো আমরা ফিরে যাব, কিন্তু এই গ্রামের মাটির গন্ধ, পুরনো বাড়িগুলো আর সহজ সরল মানুষের মুখগুলো মনে থেকে যাবে অনেক দিন। কিছু জায়গা ঘুরে দেখা যায়, আর কিছু জায়গা মন দিয়ে অনুভূতি করতে হয়। অনন্তপুর ঠিক তেমন একটি জায়গা। শহর বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু নিজের গ্রামটা টানটা কখনো বদলায় না। অনন্তপুর তাই শুধু একটা গ্রাম নয়, এটা অনেক মানুষের ফেলে আসা শৈশব আর ভালোবাসার ঠিকানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো গ্রাম, আবার কোনো নতুন গল্প নিয়ে ইনশাল্লাহ আসবো।